সিনেমাটি শুরু হয় একটি পারিবারিক দৃশ্য দিয়ে, যেখানে নাজ তার স্বামী রুডি এবং ছেলে তার বাবার বাড়িতে যাচ্ছে। রুডি নাজকে শান্ত থাকতে এবং বুদ্ধি করে কাজ করতে পরামর্শ দেয়, কারণ নাজের বাবা তার সবচেয়ে ভালো বান্ধবীকে বিয়ে করেছেন, যে কারণে নাজ খুব রেগে আছে। রুডি তাকে সতর্ক করে বলে, তুমি যদি বেশি ঝগড়া করো তবে শেষ পর্যন্ত কিছুই পাবে না, ওই মহিলা সব নিয়ে নেবে। নাজের বাবার একটি ওষুধ কোম্পানি, ফার্মা কোম্পানি ছিল, এবং শোনা যাচ্ছে তিনি এক বড় বিনিয়োগকারী পেয়েছেন, যে তার কোম্পানি কিনতে চায়, যা তাদের ধনী করে দিতে পারে। অনেক বোঝানোর পর রুডি অবশেষে নাজকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে অবশেষে আমরা নাজের বাবাকে দেখতে পাই। গত বেশ কয়েকদিন ধরে তিনি এমন একটি ফর্মুলা তৈরির নেশায় ছিলেন যা যৌবন ফিরিয়ে দিতে পারে। তিনি বিশ্বাস করতেন এটি একজন বৃদ্ধ মানুষকেও পুনরুজ্জীবিত করতে পারে এবং চিরকালের জন্য মৃত্যু থেকে বাঁচাতে পারে। যখন তিনি অবশেষে ফর্মুলাটি তৈরি করেন, তিনি প্রথমে এটি নিজের ওপর পরীক্ষা করেন। তিনি এক ঢোক দিয়ে পুরো বোতল সিরাম পান করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে ওই বৃদ্ধ মানুষটি একটি জাদুকরী প্রভাব অনুভব করতে শুরু করেন। তার মুখের বলিরেখা মিলিয়ে যায়, পেশি শক্তিশালী হয়, চামড়া টানটান হয় এবং তিনি অনেক বেশি তরুণ দেখাতে শুরু করেন। তাকে এখন তার আসল বয়সের চেয়ে অন্তত ২০ বছর কম বয়সী মনে হচ্ছে। যখন তিনি বাথরুমে গিয়ে নিজেকে দেখেন, তিনি অবাক হয়ে যান। তিনি এই ওষুধ থেকে এত ভালো ফলাফল আশা করেননি। তিনি তার যৌবন উপভোগ করছেন, কিন্তু তিনি জানেন না যে ওষুধটি যত দ্রুত কাজ করেছে, ঠিক তত দ্রুতই এটি তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এরপর তিনি দ্রুত তার স্ত্রী কারিনার কাছে ফিরে আসেন, যে তাকে এত তরুণ দেখে চমকে যায়। তিনি কেবল তরুণই হননি, তিনি তার যৌবনের উত্তেজনাও ফিরে পেয়েছিলেন। দীর্ঘক্ষণ ধরে তার স্ত্রী বিস্ময়ে হতবাক হয়ে রইল, ভাবছিল কিভাবে এমনটা হল। তখন বৃদ্ধটি তার ফর্মুলার কথা তাকে জানালেন। তিনি বললেন, এই ওষুধ খাওয়ার পর আমি ভেতর থেকে শক্তিশালী অনুভব করছি, আর তুমি বিশ্বাস করবে না আমি কি তৈরি করেছি। সারা পৃথিবী এটি কেনার জন্য পাগল হয়ে যাবে এবং বড় বড় ওষুধ কোম্পানি আমাদের কাছ থেকে এই ফর্মুলা কিনে নেবে, আর আমরা ধনী হয়ে যাব। তিনি তখনও সিরামের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতেন না। তার পিঠে একটি ক্ষত তৈরি হয়েছিল, যা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। ইতিমধ্যে নাজকে রাজি করিয়ে রুডি অবশেষে তাকে বাবার বাড়িতে নিয়ে আসে। কারিনা নিজেই তাকে স্বাগত জানাতে বেরিয়ে আসে, কিন্তু নাজ তার দিকে তাকায়ও না, কারণ এই মহিলাই তার বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করে তার বাবাকে বিয়ে করেছে। পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে, যার কারণে কারিনা দুঃখিত এবং বিচলিত হয়ে পড়ে। নাজের ছেলে রায়হান কারিনাকে স্নেহের সাথে সম্ভাষণ জানায়, কিন্তু নাজ তাকে ঠেলে সরিয়ে দেয় এবং সতর্ক করে বলে যেন সে তাকে স্পর্শ না করে বা তার কাছ থেকে কিছু না নেয়। ভেতরে ঢুকে নাজ প্রথমে তার ভাইয়ের ঘরে যায়। তার অলস ভাই ব্যাম সারাদিন ঘরে বসে গেম খেলত। তার বাবা যে আবার বিয়ে করেছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তারা সবাই ড্রয়িং রুমে গিয়ে বসে। নাজের বাবা প্রবেশ করা মাত্রই বিস্ময়ে সবার মুখ হাঁ হয়ে যায়। সবাই তাকে চিনতে পারে, কিন্তু বুঝতে পারে না কিভাবে তিনি রাতারাতি তরুণ হয়ে গেলেন। তার বাবা কি হয়েছে তা ব্যাখ্যা না করে আরেকটি বোমা ফাটান, ঘোষণা করেন যে তিনি পারিবারিক ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত বাতিল করেছেন। তিনি তার কোম্পানি বিক্রি করবেন না। সবাই তার সিদ্ধান্তে অখুশি হয়, কারণ তারা দ্রুত ধনী হতে চেয়েছিল। নাজের ভাই ব্যাম ঘর থেকে বেরিয়ে যায় এবং তাদের বাবা বাকিদের বলেন, দেখো, আমার সিদ্ধান্ত ভুল নয়। এখন আমাদের কোম্পানি লোকসানে আছে, কিন্তু আমি যা তৈরি করেছি তা এটিকে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানিতে পরিণত করবে। এরপর তিনি তার আবিষ্কার সিরাম অফ ইমর্ট্যালিটি বা অমরত্বের সিরাম প্রকাশ করেন, এমন একটি ফর্মুলা যা মানুষকে আবার তরুণ করতে পারে এবং মৃত্যুকেও হার মানাতে পারে। ঘরের সবাই চুপ হয়ে যায় এবং কারিনা তার স্বামীকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি অবসর নেবে এবং আমরা শান্তিতে জীবনযাপন করব। তিনি উত্তর দেন, ওহ, আমি এখন তরুণ, আমরা কাজ করব, টাকা রোজগার করব এবং জীবন উপভোগ করব, চিন্তা করো না। কারিনা যেইমাত্র এটি বলল, নাজ মেজাজ হারিয়ে ফেলে এবং চিৎকার করে ওঠে, তুমি আমাদের জীবন নিয়ে কথা বলছ, আর এখন তুমি আর কি চাও? তাদের তর্ক বাড়তে থাকে এবং এসবের মাঝেই তারা খেয়াল করে না যে তাদের বাবার কিছু একটা হচ্ছে। তিনি প্রচুর ঘামছেন, যেন কেউ তার গায়ে জল ঢেলে দিয়েছে।
হঠাৎ তিনি তীব্র ব্যথা অনুভব করেন। আমরা দেখতে পাই তার ঘাড় এবং কোমরের ক্ষতগুলো বড় গর্তে পরিণত হচ্ছে। হঠাৎ তার শরীর অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করে এবং তিনি রক্ত বমি করতে শুরু করেন। তার চোখও বদলে যায় এবং তিনি তাদের চোখের সামনেই মারা যান। নাজ এবং কারিনা আতঙ্কিত হয়ে রুডিকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু তাতে কোনো লাভ ছিল না। তিনি আগেই মারা গিয়েছিলেন। সবাই শোকে ডুবেছিল, কিন্তু তখনই তাদের বাবা আবার উঠে দাঁড়ালেন, জীবিত। কিন্তু তিনি আর মানুষ ছিলেন না। তিনি একটি ভয়ানক প্রাণী, একটি জম্বিতে পরিণত হয়েছিলেন। তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল এবং তিনি আর স্বাভাবিক মানুষের মতো আচরণ করছিলেন না। তার কি হয়েছে তা নিয়ে সবাই বিভ্রান্ত ছিল। শব্দ শুনে তার চাকর সেখানে আসে এবং বাবা সাথে সাথে তার ঘাড়ে আক্রমণ করে, দাঁত দিয়ে মাংস ছিঁড়ে ফেলে। চাকরটি সঙ্গে সঙ্গেই মারা যায়। এরপর বাবা সেই বিনিয়োগকারীর ওপর আক্রমণ করেন যিনি ব্যবসার চুক্তি করতে এসেছিলেন। লোকটি নিজেকে রক্ষা করতে সক্ষম হয়, কিন্তু বাবার রক্ত তার সারা শরীরে ছিটকে পড়ে। স্পষ্টতই সবাই জানে যে জম্বিরা রক্তের মাধ্যমে অন্যদের সংক্রামিত করে। তাই এই লোকটিরও জম্বিতে পরিণত হওয়া অনিবার্য ছিল। ব্যাম, যে তীর ধনুক নিয়ে খেলছিল, সেও তার বাবাকে আক্রমণ করে। তারা মাত্রই একটি জম্বির হাত থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু নানা ধরনের বিপদ এখনও তাদের মাথার ওপর ঝুলছিল। যে বিনিয়োগকারী চুক্তি চূড়ান্ত করতে এসেছিল, রুডির বাধা সত্ত্বেও সে তার গাড়িতে উঠে পড়ে। এদিকে নিজের বাবাকে হত্যা করার জন্য ব্যাম অনুশোচনা করতে শুরু করে। অপরাধ বোধে আচ্ছন্ন হয়ে সে দৌড়ে পালায় এবং তার গাড়িতে গিয়ে বসে। নাজ তাকে সাহায্য করার জন্য তার পিছু পিছু যায়। বাড়ির ভেতরে দেখা যায় মৃত চাকরটিও জাম্বি হিসেবে ফিরে এসেছে। ঘরের ৩ জন আতঙ্কিত হয়ে পড়ে এবং জাম্বি চাকরটি অন্য একজন চাকরকে আক্রমণ করে। প্রথমে তার হাতে কামড় দেয়, তারপর তার ঘাড়ে কামড় দিয়ে তাকেও মেরে ফেলে এবং জাম্বিতে পরিণত করে। দৃশ্যটি আবার নাজ এবং ব্যামের দিকে ফিরে আসে। নাজ ব্যামকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় তারা তাদের পেছনে অদ্ভুত শব্দ শুনতে পায়। দেখা যায় যে অন্য একটি মেয়ে, যে এখন জাম্বি, অন্য কাউকে আক্রমণ করছে। নাজ দেখার জন্য দ্রুত গাড়ি থেকে নামে, কিন্তু মেয়েটি তাকে আক্রমণ করতে আসে। তার বোনকে বাঁচাতে ব্যাম জাম্বিটির ওপর গাড়ি চালিয়ে দেয়, তার শরীরের অর্ধেক পিষে ফেলে। তবুও জম্বিটি বেঁচে থাকে। বাড়িতে বেঁচে থাকা একমাত্র ব্যক্তিরা হল কারিনা, রুডি, তার ছেলে এবং অন্য একজন চাকর, যারা সবাই পালানোর আপ্রাণ চেষ্টা করছে। নাজ যখন তার ছেলেকে নিতে বাড়িতে ঢোকে, সে দেখে ভেতরে কেউ নেই। বাইরে সেই অর্ধেক পিষে যাওয়া জম্বি মেয়েটি হাতের ওপর ভর দিয়ে তাদের ধাওয়া করছে। এরপর আমাদের সেই বিনিয়োগকারীকে দেখানো হয় যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। গাড়ি চালাতে অক্ষম হয়ে এই জম্বিটি তার গাড়ি নিয়ে একটি বিয়ের আসরে আছড়ে পড়ে। তারপর সে বেরিয়ে আসে এবং তার ক্ষুধা মেটাতে মানুষের ওপর আক্রমণ করতে শুরু করে। তার আক্রমণের কারণে এখানের অনেক মানুষ একে একে জম্বিতে পরিণত হয়। এবং যেহেতু এই জম্বিদেরও তাদের ক্ষুধা মেটাতে হতো, আপনি কল্পনা করতে পারেন যে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই জম্বি হয়ে যাবে, কারণ অন্য জম্বিরা আক্রমণ করছে, এবং ঠিক তাই ঘটে। কিছুক্ষণ পরেই দেখা যায় বিয়ের অনুষ্ঠানে সবাই জম্বিতে পরিণত হয়েছে এবং একে অপরকে হিংস্রভাবে আক্রমণ করছে। কারিনার পুরো দল আশ্রয়ের জন্য দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে পৌঁছায়। ঠিক তখনই জম্বি চাকরটি আবার তাদের পিছু নেয়। কারিনা নাজের ছেলেকে বাঁচাতে পেছনে ঠেলে দেয় এবং সামনে এগিয়ে যায়, কিন্তু সে নিজেকে জম্বির হাতে তুলে দিতে পারছিল না। সে গাড়ি থেকে একটি যন্ত্র তুলে নেয় এবং জম্বির মাথায় আঘাত করে, কিন্তু এতেও জম্বির কিছু হয় না। এবং কিছুক্ষণ পর তাদের ভাগ্য খারাপ হতে শুরু করে। বৃষ্টি শুরু হয়, যা জম্বিদের দুর্বল করে দেয় এবং তারা পালিয়ে যায়। ইতিমধ্যে নাজ রুডির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায়। তারা সবাই বলে যে তারা ঠিক আছে। নাজ তখন তাদের একটি কাছের নিরাপদ বাড়িতে নিয়ে যায়, যেতে বলে যাতে সে এবং ব্যাম পরে তাদের সাথে দেখা করতে পারে। তারা সবাই নাজের নির্দেশিত বাড়ির দিকে পালিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে সেটি জম্বি দ্বারা ঘেরাও হয়ে আছে। অনেক কষ্টে কারিনা, রুডি এবং তার ছেলে ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু তাদের চাকরটি জম্বিদের হাতে মারা যায়। নাজ এবং ব্যামও সেই বাড়ির দিকেই আসছিল। তারা খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেই ব্যাঙ্কোয়েট হলের কাছে পৌঁছায়, যেখানে বিয়ে হচ্ছিল এবং সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। গাড়ির শব্দে জম্বিরা আকৃষ্ট হয়
এবং তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ইতিমধ্যে যে শিশুটি লক্ষ্য করে যে আরও জম্বি তাদের দিকে আসছে, সে তার বাবা এবং কারিনাকে পালাতে বলে এবং তারা একটি ঘরে আশ্রয় নেয়। ইতিমধ্যে আরেকটি জম্বি তাদের পিছু নেয়, কিন্তু রুডি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা বন্ধ করে দেয়। এখন সে তার আহত হাতের দিকে তাকিয়ে আছে। সে জানে যে সে শীঘ্রই অন্যদের মতো জম্বিতে পরিণত হবে। জম্বি হওয়ার আগে সে তার ছেলেকে শেষবারের মতো আলিঙ্গন করে এবং তার মায়ের বা কারিনার যত্ন নিতে বলে। এর সাথেই তার শরীর পরিবর্তিত হতে শুরু করে। তার চোখ ভয়ানক হয়ে ওঠে, শরীরে গর্ত দেখা দেয় এবং সে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। সেও পুরোপুরি জম্বিতে পরিণত হয় এবং নিজের ছেলের ওপর আক্রমণ করে। শিশুটিকে বাঁচাতে কারিনা রুডিকে তুলে একপাশে ছুঁড়ে মারে, কিন্তু তার শরীর একটি লোহার রডে গেঁথে যায়। সে সেখানেই আটকে যায়। কারিনা সুযোগ বুঝে দরজা বন্ধ করে পালিয়ে যায়। এদিকে নাজ এবং ব্যাম, যে গাড়িটি ব্যবহার করে জম্বিদের মেরেছিল, তা নষ্ট হয়ে যায়। ফলে তারা পায়ে হেঁটে পালাতে বাধ্য হয়। তারা পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ স্টেশনের ভেতরে কেউ নাজ এবং ব্যামের কথা বিশ্বাস করতে রাজি ছিল না। তবুও ইন্সপেক্টর পরিস্থিতি দেখার জন্য কিছু অফিসার পাঠান। তারা দেখতে পায় পরিস্থিতি তাদের কল্পনার চেয়েও খারাপ। নিজেদের বাঁচাতে এই অফিসাররা জম্বিদের লক্ষ্য করে গুলিও চালায়, কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হয় না। জম্বিরা এই অফিসারদের ওপরও আক্রমণ করে। অনেক কষ্টে একজন অফিসার পুলিশ স্টেশনে ফিরে এসে নিশ্চিত করে যে নাজ এবং ব্যামের রিপোর্ট সত্য ছিল। সে এও সতর্ক করে যে বাকি জম্বিরা সোজা স্টেশনের দিকে আসছে। বিপদ বুঝতে পেরে অফিসাররা দ্রুত সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দেয়। জম্বিদের দূরে রাখতে জায়গাটি সিল করে দেয়। কিন্তু যে লোকটি মাত্রই ভেতরে এসেছিল, জম্বির আক্রমণে আহত, হঠাৎ জম্বিতে রূপান্তরিত হয় এবং অন্য একজন অফিসারের ওপর আক্রমণ করে। বাঁচতে তারা তাকে বাকি অফিসাররা পরিস্থিতির কথা জানাতে অন্য পুলিশ স্টেশনগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা যোগাযোগ করতে ব্যর্থ হয়। ইতিমধ্যে কারিনা নাজকে ফোন করে জানায় যে তার সাথে থাকা সবাই জম্বি হয়ে গেছে এবং কেবল সে এবং রায়হান নিরাপদ আছে। নাজ তাকে শক্ত থাকতে বলে এবং তার ছেলের দেখাশোনা করার দায়িত্ব দেয়। এদিকে পুলিশ অফিসাররা স্টেশনের ছাদে এসে দেখে যে জম্বিরা বাইরে তাণ্ডব চালাচ্ছে। তারা ব্যাম এবং নাজকে বলে যে তাদের অবশ্যই তাদের সাথে যোগ দিতে হবে। আমাদের এই জম্বিদের সাথে লড়াই করতে হবে। জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচাতে তারা পুরোপুরি প্রস্তুতি নেয়। তারা বুলেটপ্রুফ ভেস্ট, মাস্ক এবং অন্যান্য সরঞ্জাম পরে নেয়। তারপর তারা অ্যাসল্ট রাইফেল নিয়ে বেরিয়ে আসে। তারা প্রথমে গুলি চালিয়ে জম্বিদের আকৃষ্ট করে এবং তাদের একত্রিত করে। তারা তাদের মারতে যাবে এমন সময় পরিস্থিতি আরও খারাপ হয়। গুলির শব্দ জম্বিদের আরেকটি দলকে আকৃষ্ট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যে কোনো মুহূর্তে তারা আক্রান্ত হতে পারত, কিন্তু ভাগ্য সহায় হয় যখন হঠাৎ একটি প্রচণ্ড ঝড় শুরু হয়। ভারী বৃষ্টির কারণে সমস্ত জম্বি জমে যায় এবং নিস্তেজ হয়ে পড়ে, যা বেঁচে থাকা ব্যক্তিদের পালানোর সুযোগ দেয়। ইতিমধ্যে নাজের স্বামী, যাকে কারিনা গেঁথে রেখেছিল, সে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। জম্বির মতো গর্জন করতে করতে সে বাড়ির কাছে বিশাল সংখ্যক জম্বি জড়ো করে। বাড়ির ভেতরে কারিনা, নাজের ছেলে এবং অন্য একটি মেয়েকে খুঁজে পায়। তাদের জীবন বিপন্ন। তারা পালানোর আশায় বাড়ি থেকে বের হয়, কিন্তু বাইরে আরও দুটি জম্বি ছিল। সৌভাগ্যক্রমে তারা কাছেই একটি বাইক খুঁজে পায় এবং তিনজনই তাতে চড়ে পালিয়ে যায়। এদিকে নাজ এবং ব্যামও নিজেদের বাঁচাতে একটি ট্রাকে ওঠে। নাজ কাঁদতে শুরু করে, কারণ সে জানে তার আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তখন সে কারিনা এবং তার ছেলেকে বাইকে করে তাদের দিকে আসতে দেখে। নাজ তাদের দেখে খুব খুশি হয়, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে অনেক জম্বি তাদের অনুসরণ করছে। সব জম্বিকে মেরে ফেলার জন্য সে তার ট্রাকটি তাদের ওপর চালিয়ে দেয়। অনেককে মেরে ফেলে, কিন্তু বিপুল সংখ্যক জম্বি ট্রাকের চারপাশে জড়ো হয়। শীঘ্রই ট্রাকের ব্রেক ফেল করে। ব্যাম পুলিশ স্টেশনের অফিসারকে ফোন করে জানায় যে জম্বি পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং তারা পুলিশ স্টেশনের দিকেই আসছে। কথা বলার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিল্ডিংয়ে ধাক্কা খায়। সবাই পালিয়ে যায়, কিন্তু ব্যামের পা ভেতরে আটকে যায়। তারা জম্বিদের দ্বারা আক্রান্ত হয় এবং অনিচ্ছা সত্ত্বেও তারা তাদের শিকারে পরিণত হয়। একজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন, যিনি তখনও জম্বিদের দ্বারা আক্রান্ত হননি। নিজেকে না বাঁচিয়ে তিনি নাজ এবং কারিনাকে পালিয়ে যেতে বলেন, কিন্তু নাজ তাদের ফেলে যেতে অস্বীকার করে। সে জম্বিদের সাথে লড়াই করে,
ধস্তাধস্তিতে তার হাত আহত হয়। সে জানত না যে এই ক্ষতের মানে হল সেও শীঘ্রই জাম্বিতে পরিণত হবে। অফিসার সবাইকে চলে যেতে বলেন, কারণ তিনি জানেন জাম্বিদের মারার একমাত্র উপায় হল তাদের পুড়িয়ে ফেলা। তাই তিনি বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ স্টেশন থেকে ৩ জনকে বের করে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। স্টেশনের আশেপাশের সমস্ত জাম্বি বিস্ফোরণে মারা যায়। কেবল নাজ, কারিনা এবং নাজের ছেলে বেঁচে থাকে। আসার পর নাজ লক্ষ্য করে যে তার হাত আহত হয়েছে এবং সেও শীঘ্রই সংক্রমিত হবে। সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং কারিনার প্রতি সমস্ত রাগ ভুলে তাকে বলে, তুমি যা করেছ তার জন্য আমি তোমাকে ক্ষমা করলাম। এখন আমার ছেলের ভালো যত্ন নিও। এরপর সে নিজেকে গুলি করে। এই দৃশ্যের শেষে আমরা বেশ কিছু পোড়া জম্বিকে ঘুরে বেড়াতে দেখি। অনেকটা সময় পার হয়ে যায়। কারিনাকে এখন শিশুটির ভালো যত্ন নিতে দেখা যায়। আপাতত জম্বি ভাইরাস মানবতাকে রেহাই দিয়েছে, কিন্তু চিরকালের জন্য নয়। অন্য একটি দেশে আমরা নাজের বাবার এক পুরনো ব্যবসায়িক অংশীদারকে দেখি, যার কাছেও সেই একই সিরাম রয়েছে যা আসলে জম্বি প্রাদুর্ভাব ঘটিয়েছিল। সে বোতলটি খুলে পান করে, যার অর্থ হল সেখানেও জম্বি ভাইরাস ছড়িয়ে পড়তে চলেছে। সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।